বাইরে তখনও রোদ, কিন্তু ইনকেলাব কালচারাল সেন্টারের করিডোরে আজ এক অদ্ভুত জমাট বাঁধা নীরবতা। দেয়ালে ঝুলছে শহীদ শরীফ ওসমান হাদির সেই চিরচেনা হাসিমুখের ছবি। যে মানুষটি জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছিলেন, আজ তার নিজের ঘরে ইনসাফের কফিনের শেষ পেরেকটি ঢুকে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শহীদ ওসমান হাদির সেই আজীবন লালিত স্বপ্ন আর লড়াইয়ের গল্প এখানেই থমকে গেল। শহীদ ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকেলাব কালচারাল সেন্টার তো কেবল কোনো ইটের দেয়াল বা জড়ো করা আসবাবপত্র নয়, এ ছিল শহীদ ওসমান হাদির অস্তিত্বের আরেক নাম, তার রেখে যাওয়া আদর্শের জীবন্ত বাতিঘর। কিন্তু আজ সেই বাতিঘরের আলো নেভানোর আয়োজন চূড়ান্ত, কারণ ময়দানের সেই মহান শহীদের রক্তের দাগ শুকাতে না শুকাতে তার নিজের ভাই ওমর হাদি এবং বোন মাসুমা হাদি ওয়ারিশ সূত্রে এই কালচারাল সেন্টারের মালিকানার দাবি করে বসেছে। বুকের ভিতর চেপে বসা এক তীব্র যন্ত্রণা নিয়ে ইনকেলাব কালচারাল সেন্টারের চত্বর থেকে আজ চিরতরে মুখ ফিরিয়ে নিলেন দুই তরুণ তরুণী। তারা হলেন আব্দুল্লাহ আল জাবের এবং ফাতেমা তাসনিম জুমা। শহীদ ওসমান হাদির ছায়ার মতো থাকা দুই পরম সহযোদ্ধা, তার অবর্তমানে যারা ছিলেন এই বিপ্লবের আসল ভ্যানগার্ড। ওসমান হাদি যাদের হাত ধরে স্বপ্ন দেখতেন, যাদেরকে সাথে নিয়ে শূন্য থেকে গড়ে তুলেছিলেন এই ইনকেলাব কালচারাল সেন্টার, আজ তারা দুইজনে একা পড়ে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেন। সারা দেশের মানুষ ইনকেলাব মঞ্চে বলতে ওসমান হাদির পরে এই জাবের আর ঝুমাকেই চিনত, কিন্তু ক্ষমতার লোভ আর টাকার ঝনঝনানির সামনে আজ এই দুই ত্যাগী সহযোদ্ধাকে নির্মমভাবে একপাশে সরিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন উঠেছে, জাবের ঝুমাদের ছাড়া এই প্রতিষ্ঠান ওই তথাকথিত ওয়ারিশদের হাতে কয়েকদিন টিকে থাকবে? প্রিয় দর্শক, এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেল দেশ কতনটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, ভিতরে আরও টুইস্ট এবং আরও মূল আলোচনা রয়েছে, তাই পুরো বক্তব্যটি মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, এখন আসা যাক ভিডিওর মূল আলোচনায়। দেশের মানুষ কি এই চরিত্রগুলোকে কখনো মেনে নেবে, নাকি শহীদ ওসমান হাদির স্বপ্নের এভাবে বলিদান হয়ে যাওয়াটাই বাস্তবতা? মালিকানার দাবি করা এই ওমর হাদি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ক্ষমতার লোভে আর টাকার ধান্দায় মানুষ কতটা নিচে নামতে পারে, ওমর হাদি তার এক জলজলে প্রমাণ। যে ভাই দেশের জন্য নিজের জীবন দিয়ে বিলিয়ে দিল, সেই ভাইয়ের রেখে যাওয়া বিধবা স্ত্রীর চরিত্র নিয়ে যে মানুষটি প্রকাশ্যে নোংরা এবং বাজে মন্তব্য করতে পারে, তার ভেতরের রূপটি চিনতে আর বাকি থাকে না। বিনিময়ে নিজের ব্যক্তিগত জীবনকে সফল করার জন্য রাষ্ট্রের কাছ থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা আদায় করে নিয়ে সে আজ লন্ডনের বুকে এক বিলাসবহুল আয়েশের জীবন কাটাচ্ছেন। লন্ডন হাই কমিশনে চাকরি পেয়েছে। ওসমান হাদির ভাই ওমর হাদি আর বোন মাসুমা হাদির মূল ধান্দা কিন্তু এই কালচারাল সেন্টার রক্ষা করা নয় বা হাদির ধ্যান ধারণা সরিয়ে দেওয়া নয়। তাদের আসল নজর পড়েছে শহীদ ওসমান হাদির অবুঝ ছেলে ফিরনাসের নামে আসা সরকারি অনুদান এবং সাধারণ জনগণের দেওয়া কোটি কোটি টাকার ফান্ডের উপর। আসুন সোজা বাংলায় ভেতরের আসল অঙ্কটা ডিকোড করা যাক। শহীদ ওসমান হাদির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন সরকার তার মাত্র কয়েক মাস বয়সী নিষ্পাপ সন্তান ফিরনাসকে রাষ্ট্রীয়ভাবে 1 কোটি টাকা এবং একটি স্থায়ী ফ্ল্যাট উপহার দিয়েছে। এই অর্থ বা সম্পদ কিন্তু ওসমানের পরিবার বা তার নিজের স্ত্রীর নামে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তার অবশ সন্তানের ভবিষ্যতের জন্য। আর স্বাভাবিক নিয়মেই প্রাতিষ্ঠানিক এবং আইনি নিয়মে নাবালক সন্তানের কস্টিয়ান বা অভিভাবক হলেন ওসমান হাদির বিধবা স্ত্রী। শুনতে অত্যন্ত কুৎসিত আর লজ্জাজনক মনে হলেও এটাই এখন তেতো সত্য যে ওমর হাদি আর তার বোন মাসুমা হাদি এখন চারদিকে এক নোংরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাদের দাবি হলো ওসমান হাদির বিধবা স্ত্রী যদি ভবিষ্যতে কোনো নিজের জীবনের প্রয়োজন অন্য কাউকে বিয়ে করে ফেলে, তবে এই 1 কোটি টাকা আর ফ্ল্যাটের কি হবে? সম্পদ রক্ষা করার দোহাই দিয়ে তারা এখন ওসমানের নিষ্পাপ বুকের শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে চাচা আর ফুফুর কাছে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। মা বেঁচে থাকতে মায়ের বুকে দুধ খাওয়া একটি অবুঝ শিশু কোন নিয়মে চাচা ফুফুর সংসারে মানুষ হবে? ওসমান হাদির বিধবা স্ত্রী যদি জীবনের তাগিদে কখনো বিয়েও করে, তাহলেও তো এই টাকা আর ফ্ল্যাট ওসমানের নিজের রক্ত তার নিজের ছেলেরই থাকবে। কিন্তু ইনকেলাব কালচারাল সেন্টার সহ
ওসমান হাদির অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে যে ভাই বোন আজ কারাগারি করছে তাদের আসল লক্ষ্য লুকিয়ে আছে ওই 1 কোটি টাকার সরকারি ফান্ডের মোহে। শহীদ শরীফ ওসমান হাদির পরিবারে কেন এমন রূপ প্রকাশ পেল তা বুঝতে হলে বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। ঢাকার ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অফিসে একবার গিয়ে লক্ষ্য করলেই দেখা যায় এই পারিবারিক টানাটানি আসলে কোনো নতুন ঘটনা নয়। এটি বাংলাদেশের এই সমাজ ব্যবস্থার এক চিরন্তর এবং কুৎসিত সমস্যা। বিদেশে হাত ভাঙা খাটুনি খাটতে গিয়ে কোনো রেমিটেন্স যোদ্ধা যদি মারা যান তবে সরকার রাষ্ট্রীয় খরচে তার মরদেহ দেশে ফিরিয়ে আনে। দাফন সৎকারের জন্য তাৎক্ষণিক 35,000 টাকা দেওয়া হয়। পরবর্তী ওয়েজ আর্নার্স বোর্ড থেকে দেওয়া হয় আরও 3 লাখ টাকা। আর যদি ওই প্রবাসীর কোনো জীবন বীমা করা থাকে তবে ক্ষতিপূরণ বাবদ 10 লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ কম ক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেলে মৃত কর্মীর উত্তরাধিকারী সব মিলে প্রায় 13 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। এখন ইসলামের ফারায়েজ বা উত্তরাধিকার আইন অনুযায়ী এই টাকার হিসাবটা লক্ষ্য করুন। মৃত কর্মীর স্ত্রী পাবেন মোট টাকার 8 ভাগের 1 ভাগ। মৃত কর্মীর মা পাবেন মোট টাকার 6 ভাগের 1 ভাগ। মৃত কর্মীর বাবা পাবেন মোট টাকার 6 ভাগের 1 ভাগ। অবশিষ্ট অংশ চলে যাবে সরাসরি মৃত প্রবাসীর সন্তানের অ্যাকাউন্টে। আর যদি মৃত প্রবাসীর কোনো সন্তান না থাকে তবে মা বাবা পান 1/3 করে এবং বাকি অংশ ভাগ হয়ে যায় তার ভাই বোনদের মাঝে। এই 13 লাখ টাকা বন্টন ঘিরেই প্রতি সপ্তাহে ওয়াজ আর্নার্স বোর্ডে যে নারকীয় কেওস আর ঝগড়া শুরু হয় তা অবিশ্বাস্য। বহু বৃদ্ধ বাবা মাকে এই অফিসে আহাজারি করতে দেখা যায়, যারা নিজের মৃত ছেলের লাশের গন্ধ মুছে যাওয়ার আগেই এসে দাবি করে ছেলের বউয়ের চরিত্র নাকি ভালো না, সে অন্য কাউকে বিয়ে করে পালিয়ে যাবে, তাই সব টাকা যেন বাবা মার নামে লিখে দেওয়া হয়। আবার অন্য পিঠে মৃত কর্মীর স্ত্রী এসে ডেস্কে দাঁড়িয়ে বলে তার শ্বশুর শাশুড়ি অত্যন্ত নিষ্ঠুর, তারা তাকে 1 টাকাও দেবে না, তাই সব টাকা যেন শুধু তাকে আর তার সন্তানের দেওয়া হয়। আর যদি মৃত প্রবাসীর কোনো সন্তান না থাকে তবে তো ভাই বোনের আর স্ত্রীর মধ্যে টাকা নিয়ে মারামারি থেকে শুরু করে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করায়। এই নোংরা পারিবারিক লোভের কারণেই কোটি কোটি প্রবাসীর রক্ত পানি করা হাজার হাজার কোটি টাকা আজ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাকাউন্টে পড়ে রয়েছে বছরের পর বছর ধরে। মামলার কেরাগলে আটকে থাকায় সেই টাকা কেউ তুলতে পারছে না। ওসমান হাদির কালচারাল সেন্টার নিয়ে আজ যে নোংরা টানাটানি দেখা যাচ্ছে তা আসলে এই ওয়েজ আর্নার্স বোর্ডের চিত্রটি এক হাই প্রোফাইল রূপ। এটি অত্যন্ত লজ্জাজনক এবং পুরো জাতির জন্য এক চরম অবমাননাকর অধ্যায়। এই একই কুৎসিত নাটক 2024 সালে জুলাইয়ের বীর শহীদের পরিবারেও দেখা যাচ্ছে। এমনকি 1971 সালের মহান মুক্তিযুদ্ধদের পর বীর শহীদদের রেখে যাওয়া সরকারি বাড়ি জমি আর সামান্য ভাতার টাকা নিয়ে মুক্তিযোদ্ধার পরিবারের ভাই বোন আর স্ত্রীর মধ্যে এমন হাজার হাজার মামলা চলমান রয়েছে। রাত গভীর হচ্ছে, ইনকিলাব কালচারাল সেন্টারের উপর জাবের আর ঝুমার হয়তো তাদের চোখের জল মুছে নতুন কোনো লড়াইয়ের শখ করছেন, কিন্তু ওসমান হাদির স্বপ্নের সেই ইনকিলাব কালচারাল সেন্টার আজ লোভী ভাই বোনদের থাবায় বন্দী। যে শহীদ দেশের জন্য নিজের বুক পেতে দিয়েছিলেন, আজ তারই রক্তের উত্তরাধিকার নিয়ে চলছে এক কুৎসিত ছোটলোকি। পরাশক্তির বা ফাঁসিবাদের বুলেট ওসমান হাদির শরীরকে ধ্বংস করতে পেরেছিল, কিন্তু তার নিজের ভাই বোনের এই অর্থলোভ আজ ওসমান হাদির রেখে যাওয়া স্বপ্নটাকে জ্যান্ত কবর দিয়ে দিল। এই পরাজয় বুলেটের চেয়েও বেশি নির্মম। দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।